আর্থিক অর্থ ব্যবস্থা। ইসলামী অর্থনীতিতে দেখেন যাকাত খরচ, সুদ হারাম। যাকাত ধনীরা দিবে, গরিবরা গ্রহণ করবে, আর সুদ যারা গরিব তারা দিবে, ধনীরা গ্রহণ করবে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখেন ঋণ করা একটা শৌখিনতার মধ্যে চলে আসছে। অনেক সাবলীল মানুষ ব্যাংক লোন নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গাড়ি কিনছে, মেয়ে গাড়িতে চলে, নিজে চলে, টাকা কেন মানুষের ঋণ খেলাপি হয়ে বসে আসছে, টাকা দিতে চায় না। এবং সংসদে যখন বলছে যে এই সংসদে অনেক ঋণ খেলাপি আছে, এক এমপিকে তারা বলছে আমরা ঋণ খেলাপি না, আমরা ফকির না, আমরা ঋণগ্রস্ত, আমরা ঋণ পরিশোধ করবো। বুঝছেন, ঋণ পরিশোধ, তারা ঋণ খেলাপি না, ঋণ দিতে পারতেছেন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রাখছে, এক বাজেট পরিমাণ প্রায় টাকা বলতে লোন নিয়ে রাখছে একজনে। তাহলে যেটা বলছিলাম যে গরিবরা সুদ দিবে, ধনীরা এই সুদের উপর সম্পৃক্ত, তারাও লোন নিয়ে রাখছে এবং ব্যাংকের মালিক হইলে এই জন্য আরেক এমপি কিন্তু বলছে যে ব্যাংক হইলে, যে এমপি হইলে একটু ব্যাংকের চেয়ারম্যান হইতে হবে, ব্যাংক বানাইতে হবে, কারণ এমনি লোন নিতে গেলে ঠিক আছে না, নিজে যখন ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান, ব্যাংক নিজে মালিক হয়, তখন যে নিয়ে পারো অন্য লোন নিয়ে ব্যাংকের টাকা দিতে চায় না। তাহলে এই যে যাকাত ফরজ, সুদ হারাম, সুদ মুক্ত। আল্লাহ তাআলা বলেছেন হালালাহুল বাই'a হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যকে হালাল করছেন এবং সুদকে হারাম করছেন। সঞ্চয় নীতি, ইসলাম সঞ্চয়কে সাপোর্ট করে, কিন্তু আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবাল ফিদ্দাতা লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, জমা করে রাখে কিন্তু দান করে না, যাকাত দেয় না, এদের জন্য আপনি শোষকবাদ দান করুন, যন্ত্রণাদায়ক আযাবুন আলীম। আপনি কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হবেন, ইসলাম এটা চায়, কিন্তু আপনি কি করবেন? যাকাত দিবেন, হজ করবেন, গরিবদেরকে সহযোগিতা করবেন, মানুষের উপকারে সম্পদ ব্যয় করবেন, জনকল্যাণে কাজে লাগাবেন। তো এটি যদি হক আদায় করেন, যার হক আদায় করেন, তাহলে হাজার হাজার কোটি টাকাকে ইসলাম আপনাকে সাপোর্ট দেয়, যেন আপনি কি আল্লাহ তাআলা সম্পদ আরো বাড়াই দিবেন, এই কারণে যে এই ব্যক্তিকে সম্পদ দিলে আমার লাভ আছে, কারণ সে আমার গরিব মানুষদেরকে উপকার করে। আর যে কিপন তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে আসলে সে দেয় কিনা, না দিলে তার সম্পদকে কমাই দেন। সম্পদের মালিকানা ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক আল্লাহ তাআলা। আপনি আমি আমানতদার হওয়ার কারণে যেমনি ইচ্ছে তেমনি আয় যেমন করতে পারি না, আবার ইচ্ছা মতো ব্যয়ও করতে পারি না, কারণ আমার নিজের নফসাই ব্যয় করলে এটা গুনাহ হবে। আল্লাহ তাআলার সম্পদ তার নির্দেশিত হুকুম মোতাবেক কি করতে হবে? ব্যয় করতে হবে। আর প্রচলিত অর্থনীতি, পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সম্পদের মালিক ক্যাপিটালিজমে পুঁজিবাদের ব্যক্তি আর সমাজতন্ত্রের রাষ্ট্র মালিক। আর ইসলামী অর্থনীতিতে সম্পদের মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যেখানে কোরআনের আয়াত ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমার দেওয়া রিজিক থেকে তারা কি করে? দান করে। আমার কথাটা এখানে সংযুক্ত করছেন। জি। তারপরে হালাল হারাম নির্ধারণ, ইসলামী অর্থনীতির ক্ষেত্রে আগে বলছি হালাল হারাম নির্ধারণ করবে। যেটা হালাল না ওই পেশা গ্রহণ করা যাবে না, ওইটা উৎপাদন করা যাবে না। যেটা হারাম ওইটার কাছে যাওয়া যাবে না, যেটা হালাল ওইটাই করতে পারবে। কিন্তু পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের ক্ষেত্রে এটা হালাল আর হারাম দেখবে না। মাদক, চোরাকারবারি, ফটকা বাজারি, যত কিছু, শুয়োরের ব্যবসা, যত কিছু অন্যায় অপরাধ আছে, অর্থনীতি আয় হইলে মুখ্য বিষয়, আয় হইলে চলে। এটা হালাল আর হারাম দেখার বিষয় নাই। পতিতাবৃত্তি, দেহ ব্যবসা, এগুলিকে তারা তাদের কাছে একটা বিজনেস পর্যায়ে সার্টিফিকেট দেওয়া, এবং তারা হোটেলগুলি চলছে, নারী ছাড়া চলে না, মদ ছাড়া চলে না, এভাবে তারা চালাচ্ছে। কারণ এটাকে তারাকে একটা শিল্প হিসেবে নিচ্ছে, দেহ ব্যবসাটাকে। থাইল্যান্ড সহ সেই ভারতে, সেই ওয়েস্টার্ন কালচারে দেহ ব্যবসাকে আর্ট হিসেবে নিচ্ছে, শিল্প হিসেবে নিচ্ছে। ইসলাম এগুলিকে হারাম ঘোষণা করছে। আপনি যে কোনো পেশায় গ্রহণ করতে পারবেন না, যেটা শরিয়া এলাও করে না। বেকারত্বের অবসান, বেকারত্ব, ইসলাম বেকার জীবনকে পছন্দ করে না, আগে বললাম। এই অর্থনীতির মাধ্যমে, যাকাতের মাধ্যমে সম্পদ উত্তোলন করে বেকার সমস্যাকে সমাধান করবেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিসকে হালাল করা হলো, হালাল করেছেন। ওয়া ইউহাররিমু আলাইকুমুল খাবাইস, যত খবিস, খারাপ, পচা, নিকৃষ্ট, এগুলিকে হারাম করছেন। যেটি হারাম করছেন তাই দেখেন এর মধ্যে নিকৃষ্টতা আছে, এর মধ্যে খারাপ দিক আছে। আল্লাহ তাআলা এগুলি কেন দিচ্ছেন? পরীক্ষা করার জন্য দিচ্ছেন।